তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সুন্দরবন সংলগ্ন রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন চুক্তি বাতিল সহ ৭ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় কমিটি। কয়েক দফা বাধা পেরিয়ে বাংলা মোটরের কাছাকাছি মিছিলটি এলে টিয়ার শেল ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন চুক্তি বাতিল সহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হতে থাকেন জাতীয় কমিটির কর্মীরা। সমমনা বিভিন্ন সংগঠন ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল নিয়ে জড়ো হন। বিক্ষোভ মিছিল শুরুর আগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি পড়ে শোনান কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সহ সুন্দরবন বিনাশী সব চুক্তি বাতিলের দাবি জানান। মাননীয় প্রধানমন্ত্রী যে ভারতীয় এনটিপিসি বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে, সেই ভারতের আইন অনুযায়ী ২৫ কিলোমিটারের মধ্যে বনাঞ্চল যদি থাকে, যদি নগর থাকে, যদি অভয়ারণ্য থাকে, যদি জাতীয় উদ্যান থাকে, তাহলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা যায় না। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বের হয় বিক্ষোভ মিছিল। মিছিলকারীদের হাতে ছিল বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড। মৎস্য ভবনের সামনে মিছিলটি আসলে বাধা দেয় পুলিশ, কিন্তু নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে শাহবাগের দিকে এগিয়ে যায়। শিশু পার্কের সামনে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। ব্যারিকেড সরিয়ে নেতাকর্মীরা এগুতে থাকে। শাহবাগ মোড়ে মিছিলটি পৌঁছালে কয়েকজন কর্মী রাস্তার উপর শুয়ে চলাচল বন্ধ করে দেন। পুলিশ মিছিলকারীদের সরে যেতে বললে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় নেতাকর্মীর। এরপর মিছিলকারীরা বাংলা মোটরের দিকে এগুতে চাইলে পুলিশ টিয়ার শেল ছুড়ে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। এই রাস্তার নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এটা তাদেরকে আর অগ্রসর হতে দিইনি। আমরা চেষ্টা করেছি তাদেরকে এখান থেকে ডিসপাস করে দেওয়ার। পুলিশি ধাওয়ায় নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন গলিতে। পরে পুলিশ তাদের সেখান থেকেও সরিয়ে দেয়। প্রায় আধা ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। কাইসার রহমানী, নিউজ 9, ঢাকা।